এ বড় বলটা ধরলো কেরা? বাবাই আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখেই বুঝতে পারতেছেন কর্মব্যস্ত একটি দিন পার করতেছি। ওই দিন আমার নানির বাড়ির অনুষ্ঠান ছিল। তো সকলে বলল যে নদীর পাড়ে গিয়ে যদি একটু গোসল করা যায় তাহলে এই যে ক্লান্তিটা এটা দূর হয়ে যাবে। তো যেই কথা সেই কাজ, আমরা সকলে রওনা দিলাম। আসো আসো সবাই আসো, মামু চলো। নানি বাড়ি আসছি, নদীতে যাব, গোসল করব, একটা অন্যরকম একটি পরিবেশ। আপনারা সাথে থাকেন। মামু, এই নদীর পাড়ে যাইলে এখন কেমন লাগতেছে বলো? অসাধারণ অনুভূতি। যদি আমার ভাইয়ের মন খারাপ, সকালবেলা ভোর দাঁড়িয়ে খাইছে তো মনটা একটু খারাপ। খুব আগ্রহ আর ইচ্ছা নিয়ে আসছিলাম নদীর পাড়ে আর কি গোসল করার জন্য, কিন্তু মনে হচ্ছে যে এটা ফ্রিজিং করা পানি কিনা। আচ্ছা ছবি তুলে এটা বুড়ার লোকের সাথে ছবি তুলি না। এখানে ঘুরান দাও। মাছটা ধরলাম আমি, তুমি এটা দিয়ে কি করো? হ্যাঁ, এই বড় বলটা ধরলো কেরা? বাবাই তোমার মামা এত বড় বল মাছ ধরলো? লেন্সে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা অনেক বড় একটা মাছ। তবে শেষ পর্যন্ত আমরা কোনো মাছও ধরতে পারি নাই, গোসলও করা হয় নাই। পানির অবস্থা খুব একটা ভালো ছিল না। তবে সবচাইতে মজার বিষয় হলো যে এতদিন পর গ্রামে গিয়ে নদী পাড়ে একটু যাওয়া, সেখানে একটু সময় কাটানো সকলে একত্রে মিলে, যে একটা অন্যরকম পরিবেশ, এটা আসলে সবসময় পাওয়া যায় না। এর কারণে আর কি যাওয়া। পরিশেষে আমার নানু বাড়ির যে অনুষ্ঠানটা ছিল সেটা দোয়া এবং সবাইকে খাওয়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানটা সমাপ্ত হয়। সুতরাং আমিও বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলকে ধন্যবাদ।